বাস ধারে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট ছাড়ে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য। এটাই কারণে যে একটি বড় দেশ, একটা ট্যুরিজম হয়, একটা বেড়ানোর সুযোগ থাকে। বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই? আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন, বিশেষ করে চিকিৎসা বিদ্যায় ইউরোপ, আমেরিকা, আমাদের চিকিৎসকরাও সেখান থেকে পড়ে আসে। এফআরসিএস, এমআরসিপি, সেই গ্লাসগো, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে তারা পড়ে আসে। তো চিকিৎসক তো আমাদের কোনো অভাব নেই। আমাদের মেডিকেল কলেজ অসংখ্য, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। ওরা মনে করেছে আমরা বোধহয় একেবারে বাস ঠাড়ের মধ্যে। আরে ভাই, আমাদের এই দেশে শতকরা 100% স্যানিটেশন সিস্টেম, অর্থাৎ ডেভেলপ স্যানিটেশন সিস্টেম। কেউ বাস ধারে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট ছাড়ে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ, 40% স্যানিটেশনই নাই। উন্মুক্ত প্রান্ত ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই। তো তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায়। ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে থেকে চলে যেতে হয়েছে। একমাত্র দিল্লির আশীর্বাদে 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, করে 15 বছর টিকেছেন। তো আপনার যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনার যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন, সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল। তাকে আপনারা সমর্থন করেন। তার মানে কি? আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না, বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তারা আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন। এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী, মানে ভারতের শাসক শ্রেণী যা করছে, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য? কারণ ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে।